হরে কৃষ্ণ। তো আমরা সকলেই সকালবেলা উঠি। তো আবার অনেকেই সকালবেলা উঠতে পারে না, পরকালে চলে যায়। তো এটা আমাদের একটা ভাগ্য। ভগবান জন্ম মৃত্যু এরকমভাবে দিয়েছে, আপনি ইচ্ছে করলে জন্মগ্রহণ করতে পারবেন না, আর ইচ্ছে করলে আপনি মৃত্যু করতে পারবেন না। তো আমরা যদি রাত্রে ঘুমাই, তো ভগবানের সেবা যুক্ত না থেকে আমরা যদি ঘুমাই, তাহলে কি হবে? মরে গেলে নরকে যেতে হবে। শাস্ত্র বলছে, যদি আপনি ঘুমাবার সময় ভগবানের গুণকীর্তন করে দেহ রাখেন বা ঘুমান, যদি আপনি দেহ রাখেন তাহলে আপনি মুক্তি লাভ করতে পারবেন। আর যদি আপনি ঘুমাবার সময় ভগবানকে মনে না রাখেন, যদি আপনি সম্পদ নিয়ে ভাবেন, ঠিক আছে, তাহলে কি হবে? আবার পুনরায় জন্মগ্রহণ করে আবার সম্পদের লোভে কী করতে হবে? আবার জন্মগ্রহণ করতে হবে। কিন্তু মানুষ খুলে দেবেন আপনাকে, ঠিক আছে, পশু পাখি দিয়ে দেবে, এবং সম্পদ আপনি দেখতে পারেন, ভোগ না করতে পারেন। তো আমাদের কর্তব্য হচ্ছে প্রতিদিন নিদ্রা হয়ে যাবার আগে কী করতে হবে? আমাদের ভগবানের চেতনা করে ঘুমাতে হবে। আমার ভাবতে হবে একমাত্র ভগবানই আমার আপন, আর এই জগতে কেউ আমার আপন না। আমি যদি আমার পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে, দেশ নিয়ে ভাবি, তাহলে আমার মরে গেলে কি হবে? আমার এই গতি হবে, ঠিক আছে। তো আমাদের ঘুমাবার আগে সবারই কর্তব্য হচ্ছে ভগবানের চিন্তা করে, চেতনা করে ভগবানের কাছে সব কিছু বলতে হবে। হ্যাঁ ভগবান, আমি সারাদিন যা কিছু করেছি, ঠিক আছে, আমার ক্ষমা করো, আর এভরিথিং আমি যেন তোমার সেবায় যুক্ত থাকতে পারে, সবগুলা বাদ দিয়ে, ঠিক আছে, তোমার সেবা, বৈষ্ণব সঙ্গ এগুলো যেন আমি করতে পারি, মঙ্গলতা যেন করতে পারি, ষোলমালা জপ করতে পারি, এরকম মনোভাব নিয়ে ঘুমাতে হবে, ঠিক আছে। আর যদি আপনি অন্যগুলো চিন্তা নিয়ে ঘুমান, তাহলে আপনি ঘুমও হবে না, ঠিক আছে। হরিবল। তো সবাই ভালো থাকবেন, আর সবাই ভগবানকে ভালোবাসবেন। ভগবান হলো আমাদের পরম পিতা, আর যা কিছু দেখেন না, এগুলো শুধু মায়া। হরিবল। রাধে রাধে।